যুদ্ধ। দেখি দাদা, দাদা আমাকে একটু ছাড়ো, দাদা দাদা আমাকে একটু ছাড়ো। লাইভে আছি, কি হয়েছিল ভাই? আমাদের এখানে 2টো অবধি পারমিশন ছিল, 1:30টা অবধি এরা আমাদের মাইক বাঁধতে দিচ্ছিল না। আমি এখান থেকে সরে যাই, অন্য আরেকটা জায়গায় সভা করতে যাই। তারপর সেখানেও আমরা খবর পাই যে এখানে হামলা করছে, আমাদের তার খুলে দিচ্ছে, মাইক খুলে দিচ্ছে। ফলে তারপর আমি নিজে এখানে আসি এবং এখানে আসার পর আমি এখানে দাঁড়াই, মাইকের কানেকশন করাই। তারও পরে আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি। দুদিকে দুখানা অটো লাগিয়ে মা বাপ তুলে গালাগাল দিচ্ছিল। পরে আমাদের ছেলেরাও আসে, প্রতিবাদ হয়, এখন চলছে। আমার দাবি হচ্ছে, আমার সময় পার হয়ে গেছে, আমি 2 লাইন না বলে যাব এক। আর যদি আমি বেআইনি কাজ করি, ওরা কে? ওরা বলার কে? মায়েরা বোনেরা বলুন আমি ঠিক না বেঠিক। এদের এই অন্যায় আর মাথা পেতে নেওয়া হবে না। এখানকার কাউন্সিলর, স্থানীয় বাসিন্দা, ও শুধু ওই দেখে। হাততালি দেবে। অভিযোগ করছে যে আপনারা নাকি বাধা দিয়েছেন নির্বাচন করার সময়। ওকে বাধা দেওয়ার কি আছে? টাইমিং 2টো 5টা অব্দি গুন্ডামি বরানগরে, ওই লেবুতলার গুন্ডা বরানগরে ঠান্ডা, এখানে ঠান্ডা থাকবে। এই মুহূর্তে নির্বাচনী প্রচারের একদম শেষ লগ্নে উত্তাল উঠেছে বরানগরে 14 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী অঞ্চল। বিজেপি যেটা অভিযোগ করছে, সজল ঘোষের প্রচারের সময় বাধা দেয় এই অঞ্চলের কিছু তৃণমূল কর্মীরা, এবং তৃণমূলের পাল্টা অভিযোগ যে 5টা বেজে যাওয়ার পরেও সভা চালাচ্ছে বিজেপি। অর্থাৎ দুপক্ষের বাদ বিতণ্ডায় উত্তাল হয়ে পড়েছে মাত্র বরানগরের সুভাষপল্লী অঞ্চল। বিশাল এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসছে বিশাল পরিমাণে। আপনার একটা ভুল কথা কিন্তু অনেক বড় বিপদ থেকে আপনি বলবেন, আপনার একটা বাজে বাজে কথা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের প্রত্যেক বছর নির্বাচনে এটা শেষ দিন। আমরা বিকেলবেলা এই সারা দিন ধরে অটো টোটো প্রচার করি, আর তার বাইরে যদি কিছু হয় ছোটোখাটো পাড়ার মধ্যে মিছিল করি, এর বাইরে কিছু। ওনাদের বিজেপির প্রার্থী সজলবাবুর এখানে মিটিং চলছে, তাতে আমাদের তো অসুবিধা নেই, পারমিশনটা 2টো অবধি। আমাদের মিছিলের টাইম 4:30 টু 5টা, যেহেতু লাস্ট টাইম আমাদের পাড়ার মধ্যে মিছিল। 4:30 বেজে যাওয়ায় আমরা ইসিআইকে লাইভ করি প্রথমে, যাতে ওরা তো চিটিংবাজ, জোচ্চোর, মিথ্যা কথা বলে, যে এই সময়ে ওরা এসে গেছে। আপনাদের কাছে ইসিআই এর কমপ্লেন লাইভ করা রয়েছে। লাইভ চলাকালীন আমরা বললাম
আমাদেরকেও বলে শেষে বললো, আমরা থানাকে জানালাম, থানা বললো ইসিআই এ কমপ্লেন দাও, যেহেতু এটা নির্বাচন কমিশনের আন্ডার। আমরা ইসিআই কে কমপ্লেন করলাম। 4:20 বাজে আমরা লাইভটা অন করে বললাম আমরা মিছিলটা তাহলে করবো কি করে, আর পারমিশন 2টো অবধি এখনো করছে কি করে। হঠাৎ করে সজল ঘোষ দল বল বাইক নিয়ে এলো, এই ছাড়া মা বাবা কাকিমারা রয়েছে, আমাদেরকে বলতে হবে না, এই পাড়ার সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করুন, তাদেরকে জিজ্ঞেস করুন। মাইক কণ্ঠস্বরে তারকেশ্বর চালিয়ে বাজিয়েই যাচ্ছে, তারকেশ্বরে বাজাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাদের টাইমটা পেরিয়ে গেছে। তো বললো টাইম পেরিয়ে গেল, আমার নাম সজল, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিবি। ওকে গিয়ে বললাম, আমিও বলছি আগের ওর নেতা যিনি আছেন এখানে ছিলেন বরানগরে, তাপস রায়, তাকে গিয়েও জেনে নিতে যে আমার নামও মেজো। উনি আমাকে যেমন জবাব দেবে আমি যেমন উত্তর দেবো, উনি ইট মারলে ওনাকে পাথর খেতেই হবে। তাদের অভিযোগ তাদের মিছিল আপনারা বাধা দিয়েছেন। মিছিল কোথায় হলো? 4 জনকে নিয়ে এখানে করছিল বলে সারাদিন আমরা আসিও না। সারাদিন তো মানুষের কান খেয়েছে। 2টোই টাইম শেষ, 5:20 বাজে কি করে মাইকে বলছে ইসিআই এর লোক আসছে, সিআরপিএফ আসছে, পুলিশ আসছে, ওদের দালালি করছে। আমার এলাকায় তো কিছু নেই, মাইক নিয়ে এলাকার মানুষকে, আপনি এলাকার মানুষ যারা জড়ো হয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আসলে ও ভেবেছে ও যেভাবে লেবুতলায় গুন্ডামি করে বরানগরেও গুন্ডামি করবে, কিন্তু ও জানে না লেবুতলার গুন্ডা বরানগরে ঠান্ডা। আগের বার 8,000-এ হেরেছে, এইবার 16,000-এ হারাবো।